আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করছি অনেক ভালো। এই গরমে টপ ফ্লোরবাসীর কি অবস্থা? অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে যাবেন। ঘরে ফ্যানের নিচে যেমন গরম, বাহিরে গেলে আরো মনে হয় রৌদ্রের তাপে মুখ জ্বলে যাচ্ছে। আর রান্নাঘরের কথা তো বলবোই না। এই গরমে রাঁধুনিরা যারা রান্না করে খাওয়াচ্ছে, দয়া করে তাদের রান্নার আর খুঁত ধরবেন না। যেখানে ফ্যানের নিচেই বসে থাকলেই গরম লাগে, সেখানে রান্নাঘরে কি অবস্থা একটু চিন্তা করে দেখবেন। আর এই গরমে হালকা পাতলা খেলেই কিন্তু শরীর পেট সবটাই ভালো থাকে। আজ আমি শর্টকাটে রান্না করব করলা ভাজি আর মুরগির মাংস। ফ্যানের নিচে বসে আমি কাটাকুটি করে একবারে রেডি করে নিয়েছি, যাতে আমার রান্না করতে সময় কম লাগে। তাই এক চুলাতে আমি করলা ভাজি উঠিয়ে দিয়েছি আর অন্য চুলায় মাংসটা রান্না করে নিব, যাতে আমার শর্টকাট রান্না করা হয়ে যায়, গরমও একটু কম লাগে। আর যেহেতু বাচ্চাদের স্কুলে আনতে যাব, তাই আমি যখন রান্নাবান্না করি দুপুর টাইমে, তখন কিন্তু এভাবেই শর্টকাট করেই করি। তো এক চুলায় করলা ভাজি বসিয়ে দিয়েছি, অন্য চুলায় কিন্তু পেঁয়াজ একটু ভেজে তারপরে একটু পানি দিয়ে আদা রসুন জিরা বাটা সবকিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। বেশি তেল মশলা যদিও গরমে খেলে শরীর খারাপ করে, তারপরেও মুরগির মাংস রান্না করতে গেলে বা গরুর মাংস রান্না করতে গেলে তখন তো একটু মশলা খাওয়াই লাগে। তবে আজ আমি মুরগির মাংসটা রান্না করব হচ্ছে লাউ দিয়ে। যেহেতু গরমে কিন্তু লাউ খেলে ভালোই লাগে। হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে ১ চামচ মুরগির মাংসের মশলা দিয়ে আমি মশলাটাকে আরও একটু ভালো করে কষিয়ে নিব। আর যেহেতু আমার বাচ্চারা খাবে, আমি মরিচের গুঁড়ার পরিমাণটা একটু কমই দিব। তারপর আরও একটু পানি দিয়ে তারপর মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। অন্যদিকে ঢাকনাটা উঠিয়ে করলা ভাজিটাও একটু কিন্তু নাড়াচাড়া করে দিয়েছি। এখন মুরগির মাংসগুলোও দিয়ে দিচ্ছি। এটা ছিল পাকিস্তানি কক মুরগি। আর এই মুরগির মাংসের ভিতরে কিন্তু ৪ টা পা আছে। কেউ দেখে বিব্রত হবেন না। কারণ আগের একটা মুরগির পা ছিল, সাথে এই মুরগিটার পা, ২ টার মিলে ৪ টা পা দিয়ে ফেলেছি তরকারির ভিতরে। তো এখন কিন্তু করলা ভাজিটা রান্না হয়ে গিয়েছে। ওটা একটু নেড়েচেড়ে নামিয়ে নিব। অন্যদিকে ঢাকনা দিয়ে মুরগির মাংসটাকেও ঢেকে দিয়েছিলাম। এখন হচ্ছে ঝোলটা একটু টেনে গেলে তারপরে আমি এই আলু আর হচ্ছে লাউ কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়েচেড়ে নিব। তারপরে একটু কষানো হয়ে গেলে, যেহেতু আমি লাউ আর আলু দিয়েছি, লবণটা একটু কমে যাবে, সেজন্য আর একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে আরো কিছু সময় ঢেকে রান্না করব। অন্যদিকে পানি খাওয়ার জন্য টেবিলে এসে বসেছি। দেখি যে আমার মেয়ে কার্টুন দেখতেছে মনের সুখে। এদিকে হচ্ছে একটা এলাচ গুঁড়ো করে নিলাম, ৩ টা এলাচ দিয়ে আরেকটু নেড়েচেড়ে নিলাম। এবার হচ্ছে ঝোলের পানি দিয়ে দিব। তার জন্য আমি আরেকটা চুলায় কিন্তু গরম পানি বসিয়ে দিয়েছিলাম। যেকোনো মাংস বা তরকারিতে গরম পানি দিলে কিন্তু তরকারির স্বাদটা অনেক ভালো হয়। আপনারা চাইলে এই ট্রিক্সটা ফলো করতে পারেন। ঠান্ডা পানি দিলে কিন্তু একটু তরকারির স্বাদটা কম ভালো হয়। তো এখন ঢাকনা দিয়ে রান্না করে নিব আরো বেশ কিছু সময়। তারপরে কিছু ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব তরকারিটা। আমার রান্নাটা অলরেডি শেষ। সবাইকে খোদা হাফেজ।